সকাল বিকেলের নাস্তায় এমন একটা নাস্তা থাকলে আর কিছুই লাগবে না। খাস্তার এই নাস্তা গরম গরম খাওয়ার জন্য আমার বাসায় তো ভাবিদের ভিড় জমে যায়। কি আর করার আছে, বিকেলের নাস্তায় আমি চা বসিয়ে দিয়েই তৈরি করে ফেলি আলু দিয়ে এই নাস্তা। ঘরে যদি মাত্র 2 পিস আলু থাকে তাহলে কিন্তু তৈরি করে নিতে পারবেন এমন মজার নাস্তা। এমন নাস্তা বানান আর চায়ের আড্ডায় জমিয়ে তুলুন। চলুন দেখে নেই ঝটপট গরম গরম নাস্তা। নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিব সুন্দর কালারের জন্য, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার খুব ভালোভাবে সবগুলো উপকরণ হাতে মিশিয়ে এভাবে একটু মুঠো করে দেখবেন যে জড়া হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে ঠান্ডা পানি দিয়ে, মানে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমরা ডোটা তৈরি করব। আমি আটা দিয়ে তৈরি করছি, যারা ময়দা দিয়ে তৈরি করতে চান সেক্ষেত্রে ময়দাটাও ব্যবহার করতে পারেন। অল্প অল্প করে পানি দিয়ে আমরা একটা মসৃণ ডো তৈরি করে নিচ্ছি। খুব ভালোভাবে মথে মসৃণ ডো তৈরি করে নিলাম। এখন শুধু 5 মিনিটের মতো রেস্টে রাখবো। আর আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, এটা ঢেকে রেখে আমি আলু সেদ্ধটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু ম্যাশ করে নিয়ে ভেতরে পুরের জন্য আমি একটু রেডি করে নিব। ঘি দিয়ে আলুটাকে আমি ভেজে নিব। পুরের জন্য ঘি দিয়ে ভাজলে কি যে মজার হয় সেটা বলে বোঝাতে পারবো না। এর জন্য লাগবে একদমই খাঁটি গরুর দুধের সরের ঘি। এই ঘি আমি নিজের হাতে উঠাই, তো আপনারা চাইলে উপরের দেওয়া নাম্বারে কল করে নিতে পারেন অর্ডার করে। এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এই ঘি খাওয়ার পরে জীবনে আর স্বাদ ভুলতে পারবেন না। ঘি দেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, 2টা শুকনা মরিচ কুচি করা, স্বাদ অনুযায়ী লবণ, আর 2টা পেঁয়াজ কুচি। এখন মিডিয়াম হিটে এই ভর্তাটাকে আমি বানিয়ে নেব ভেতরে পুরের জন্য। এই নাস্তার জন্য এই পুরটা রেডি হয়ে গেল। এখন পুরটাকে ঠান্ডা করতে দিয়ে আমি লেচিগুলোকে রেডি করে নিচ্ছি। এই নাস্তাটা হবে খাস্তার নাস্তা, এর জন্য আরো একটু মথে নিচ্ছি। তারপর লেচিগুলো যেভাবে বের করে নিচ্ছি আপনারা কিন্তু দেখে দেখেই বুঝে যাবেন। একই সম পরিমাণে হবে যদি হাতে এভাবে করে প্রেস করে করে লেচিগুলো করে নেই। তারপর একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু অত পাতলাও না অত মোটাও না, খেয়াল করুন। এই রুটিগুলো সবগুলো বেলে নেওয়ার পর এবার আমি এই পুর দিয়ে দিচ্ছি। আলুর পুরে ভরা এই খাস্তার লুচি কি যে মজার, সেটা না বানালে বুঝতেই পারবেন না। ভেতরে আপনার পরিমাণ মতো পুর দিলেই হবে। তারপর এভাবে করে ধরে ফোল্ড করে দিতে হবে। আমি যেভাবে করে দিচ্ছি একটু কুচি কুচি করে জাস্ট ফোল্ড করে দিতে হবে। এই তো হয়ে গেল। এভাবে করে সবগুলোকে আমি রেডি করে নিয়ে তারপর হালকা হাতে একটু বেলে বড় করে নিব রুটিটাকে। এটাই কিন্তু হয়ে যাবে লুচি। খাস্তার এই লুচিটা আসলে চায়ের আড্ডায় জমে ওঠে। ভাবিরা ভিড় করবে না কেন, ঘি দিয়ে তৈরি হচ্ছে যে, এর জন্যই কিন্তু গন্ধে গন্ধে চলে আসে। এখন আমি তেলে ভেজে নিব। একটা একটা করে দিয়ে দিলাম 4-5টা। উল্টিয়ে দেওয়ার পর দেখবেন যে নিজে নিজেই ফুলতে শুরু করেছে। একদমই লুচি তো লুচি। আমার এই লুচির কোনো তুলনাই হয় না। ঘি ফ্লেভারের এই লুচি তৈরি করতে হলে অবশ্যই আলু পুরের মধ্যে ঘি দিতে হবে। এই ঘির গন্ধে কিন্তু নাস্তা বানালে দেখবেন যে সবাই এসে ভিড় করে ফেলেছে। কিছুই করার নেই, মজার নাস্তা তো সবাইকে নিয়ে খেলেই ভালো লাগে। কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন। আর আপনারা যদি ঘি, বাটার আর ইস্ট নিতে চান তাহলে ইনবক্সে মেসেজ করবেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।